হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো জিম আর যাওয়া হয়নি, একটা কাজ এসে গেছিলো, সেটা জন্য আমি স্নান টান করে পুজো দিয়ে সোজা আমি একটু বাড়িতে গেছিলাম। তো বাড়িতে কাজটা মিটিয়ে আমি চলে এসেছি। এইবার লাঞ্চে বসবো, ওই জন্য আর জিম যাওয়া হলো না। যাই হোক, কালকে যাবো। একদিন তো রেস্ট নেওয়াই যায়, ছুটি নেওয়াই যায়। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও এন্ড আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই হচ্ছে লাঞ্চের মেনু। এখানে আছে হচ্ছে রাইস, আর এখানে তখন ফলগুলো সব খেতে পারিনি, তো ওই জন্য ওটা ঢাকা দিয়ে রেখে গেছিলাম। কারণ তারপরেই মা ফোন করে বললো একটা কাজ রয়েছে, এটা ওটিপি রিগার্ডিং একটা ব্যাপার ছিল। এই এখন গ্যাসের সব ওটিপির ব্যাপার করে দিয়েছে না সিলিন্ডারের, সেই ক্ষেত্রে গেছিলাম। তো ওই জন্য স্নান করে পুজো করে আমি বেরিয়ে গেছিলাম, ওই জন্য জিমও যাওয়া হয়নি। তো এখানে রয়েছে মুসুর ডাল, এখানে রয়েছে হচ্ছে লাউয়ের তরকারি, আর এখানটায় আছে হচ্ছে চিকেন স্টু গরম গরম। আমি এসে গরম করেছি এটাকে। তো চলো আর বেশি বকবক না করে লাঞ্চটা করি। আর অ্যাজ ইউজুয়াল আজকেও লস্যি বানিয়ে রেখে গেছে, আফটার লাঞ্চ লস্যিটা খাবো, খেয়ে ভিডিও দেখবো। ওজার্কের আমার ঠিক 4-5টা এপিসোড বাকি আছে, ওটাই মেবি দেখবো পোস্ট লাঞ্চ। আর কোনো ভিডিও করিনি, শুয়ে শুয়ে মুভি দেখছিলাম, ওয়েব সিরিজ দেখছিলাম। তো উঠলাম, উঠে ঠাকুর সন্ধে দিলাম, দিয়ে এখন বেরোচ্ছি, বাড়ি যাচ্ছি। তো চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। পৌঁছে গেছি বাড়ি, চলো ভেতরে যাই। হালকা একটু বিদ্যুৎ চমকালো না বাজি ফাটলো কে জানে। যাই হোক, চলো ভেতরে যাই। বেরিয়ে গেলাম বাড়ি থেকে। দেখেছো? দেখো আমি তো নরমালি নক করলাম। কি বাজে অসভ্য একটা ছেলে। নরমালি নক করলাম দরজাটা, তুই ভয় পেয়ে গেলি। এবার এখানে আমার অসভ্য কি আছে? তুই যদি ভীতু হয়ে যাস দিন দিন যত আচ্ছা তুই যদি না জানিস আমি ভীত, তাহলে তুই লুকিয়েছিলিস কেন? লুকিয়েছিলাম না, আমি নরমালি হেঁটে গিয়ে নক করেছি। কেন নক করেছিস? ওর ইন্টেনশন কি ছিল তোর? দেখি মহিলা, আমার ইন্টেনশনটা তুইও জানিস, সবাই জানে। ভয় দেখানো ছিল। তো যাই হোক, বেরিয়ে গেলাম। আর তোমাদেরকে ঢোকার সময় বলছিল না বিদ্যুৎ চমকাচ্ছে না, ওটা বাজি, ওটা বিদ্যুৎই ছিল। কারণটা তোমরা সবাই জানো, মুষলধারে বৃষ্টি হয়েছে। তোদের এখানে জানি না কি হয়েছে, বিদ্যুৎ বাজি ফাটছিল সামনে একটা বিয়ে। চুপ কর। রাস্তার জল এখানে হালকা হয়েছে, একদম হালকা। আর সব থেকে বড় কথা আজকে থেকে চৈত্র মাস পড়ে গেল। তো চৈত্র মাস পড়ে গেল, আজকে কোনো বিয়ে হবেই না। আন্টি আবার ওরকম ভাবে তাকালে, তুমি চৈত্র মাসে জানো না? পরে বলে গেছে। এই শোন, কালকে তুই সন্ধ্যাবেলা বললি না আকাশটা অরেঞ্জ লাগছে, হ্যাঁ ওটাকে কি বলে জানিস? কি? কোণে দেখা আলো। অনেক বাড়িতে ঢোকে না। ও মানে ওই কালকে সত্যিই ছিল, কালকে ওইটা আমিও দেখেছি। আমাদের পুরো ঘর অরেঞ্জ হয়ে গেছে। ওটাকে বলে কোণে দেখা, কি কোণে দেখা আলো বলে, তাই তো? আমাকে জিজ্ঞেস করছো মা? আমি তো শুনলাম প্রথমটা। তুমি নিজে বললে নিজে আবার জিজ্ঞেস করছো। কোণে দেখা আলো বলে, আমিও দেখেছি। জানলা খুলে কি কি সুন্দর আকাশটা, হাওয়া দিচ্ছিল। আর না মাঝে মাঝে হয়, ওয়েদারের উপর ডিপেন্ড করে, মাঝে মাঝে হয়। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। টাটা। হাই গাইজ, গুড মর্নিং। আজকে সকালবেলা তো জিম যাইনি, কারণ আজকে স্যাটারডে, ছুটি। তো আজকে লেট করে, মানে বেলার দিকে যাচ্ছি। রান্নাবান্না সব কমপ্লিট করে সবার কাজ বাজ হয়ে গেছে। তো রেডি, ও জিম ব্যাগটা হাফ রেডি করলো, হাফ আমি রেডি করেছিলাম। এই হয়ে গেছে। এইবার আমরা বেরোবো জিমের জন্য। এসে তো গেছি জিমে, বাট একটা গ্লাভস আনতে ভুলে গেছি আর কি। মানে শাইনের গ্লাভসটা আনা হয়নি, তো সেই কারণে শাইন গেছে আবার গ্লাভস আনতে। আমাদের বাড়ি থেকে জিম বেশি দূর না, সো ও 2 মিনিটের মধ্যে ইয়ে 5 মিনিটের মধ্যে চলে আসবে। তো আমি ওয়েট করছি, আসলে একবারে ওয়ার্কআউটটা স্টার্ট করবো। দেখতে পাচ্ছ? জানি না কতটা বুঝতে পারছো। দাও, তাই দেখো
বাচ্চা দিয়েছে। তো অনেকদিন তো ডিম ছিল, তারপর ডিমটা ফেটে বাচ্চাটা হয়েছে, এখন বাচ্চাটা বড়ও হয়েছে অনেকটা। মাটা একটু ভয়ে উড়ে গেল, তো জল দিয়েছি বাটি করে। আর দেখো এই কামিনী ফুল গাছটাকে পুরো ঠুকরে ঠুকরে সব পাতা ফেলেছে, আর এখানে পটি করে পুরো জায়গাটাকে নোংরা করেছে। এর আগেও একবার করেছিল, তখন তোমাদেরকে দেখানো হয়নি, এই সেকেন্ড বাচ্চা দিল। দেখো বেশ বড় হচ্ছে, গায়ে আস্তে আস্তে লোমও এসছে। জিম থেকে বাড়ি চলে এসেছি, এসে একটুখানি বসে রেস্ট নিচ্ছি। এবারে স্নানে যাব, স্নান করে তারপর পুজো দিয়ে তারপর লাঞ্চে বসবো। আর এদিকে যাই না কেন ফার্স্টের দিকে আজকে খুব এনার্জি নিয়ে এক্সারসাইজ করছিলাম, আজকে চেস্ট ওয়ার্কআউট করছিলাম। বাট লাস্টের দিকে বাটারফ্লাইটা করার পর থেকে দেখছি আমার শরীরটা খুব খারাপ লাগছিল, মানে পুরো মনে হচ্ছে গা হাত পা ভেঙে আসছে, কেন জানি না মনে হচ্ছে জ্বর জ্বর লাগছে। মেবি হতে পারে কালকে ঠান্ডা গরমটা লেগে গেছে, কালকে বৃষ্টি পড়ছিল। বাট আমাদের ফ্ল্যাটের ভেতরটা পুরো গুমোট, এত গরম ছিল যে একটু এসি চালানো হয়েছিল। মেবি সেই কারণে হলো, নাকি কয়েকদিন ধরে গরম পড়েছে বলে খুব ঠান্ডা জল খাচ্ছি সেই কারণে, গড নোজ। বাট শরীরটা একটু খারাপ লাগছে। তো যাই হোক তাড়াতাড়ি করে ভাবছি একটু স্নানটা করে মানে পুজো দিয়ে লাঞ্চ করে একটুখানি শোবো, রেস্ট নেবো। তো যাই হোক চলো আজকের ভিডিওটা বাস এই অবধি রাখছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.